আজকে যে দীর্ঘ লাইন দিয়ে ৩-৪ ঘন্টা বা ৫ ঘন্টা ১০ ঘন্টাও লাগছে তেল নিতে। তা আমাদের এটার বিকল্প আমাদের বড়ুয়া বলেছে, আমাদের শিবির বড়ুয়া বলেছে যে ইভির জন্য তারা পিওতে তারা এটা করেছে যাতে সহজে তারা আনতে পারে। আমরা ইতিমধ্যে ইলেকট্রিক ভেহিকেল নীতিমালাটা, এটার নীতিমালাগুলো আমাদের এখান থেকে হয় শিল্প মন্ত্রণালয় থেকে। আমরা এগুলো অলরেডি ফাইনাল করেছি। আমরা হয়তো আর একটা বৈঠক দিলে আমরা এটা ফাইনাল করে আমরা গভর্নমেন্টের কাছে পাঠাইতে পারবো, এবং সেখানে অনেকগুলো ইনসেনটিভ, চার্জিং স্টেশন সবগুলো মিলায় আমরা একটা কম্প্রিহেন্সিভ একটা নীতিমালা তৈরির প্রক্রিয়া নিছি। আরেকটা হয়তো স্টেক হোল্ডার মিটিং আমাদের লাগবে, আমরা সেক্ষেত্রে আমরা ফাইনালাইজ করতে পারবো। এবং আমরা অনেকগুলো সেক্টর, আজকে যদি আমাদের রেভিনিউ সেক্টর বা রাজস্ব যারা কাজ করে এনবিআর, ওনাদের প্রতিনিধি থাকলে ভালো হতো, এবং ওনাদের অনেকগুলো কম্পোনেন্ট বা অনেকগুলো বিষয় আছে। আমরা সব ক্ষেত্রে দেখি যে আমাদের আসলে, আমি সবসময় বলে থাকি যে আমাদের রাজস্ব যে নীতি বা যে প্রোডাকশনের ক্ষেত্রে এবং আমদানি নীতির ক্ষেত্রে আমরা আসলে ইউজার ফ্রেন্ডলি নয়। এটা আমাদেরকে রিডিউস করতে হবে অনেক ক্ষেত্রেই। কোনো কোনো জায়গায় আমাদের একবারে জিরোতে বা 1%-এ এনে এগুলো একটা সময় পর্যন্ত দিতে হবে আমাদেরকে সময়। তা না হলে আমরা এই সেক্টরগুলোতে আনতে পারবো না। আজকে যে ব্যাটারির যে বিষয়গুলো আসছে, যে ইম্পোর্ট ডিউটি এত পরিমাণ, যার কারণে অন্য দেশ পেরেছে, আমরা পারতেছি না। আমাদের যে 1% করে প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে, এটা দিলে তো কিয়ামত পর্যন্ত লাগবে আমাদের টার্গেট পৌঁছাইতে। সুতরাং আমরা এই সমস্ত বিষয়গুলো আমরা আজকে যদি কম্প্রেহেন্সিভ একটা রিপোর্ট তৈরি হয় আমাদেরকে দেন, আমরা যেহেতু শিল্প মন্ত্রণালয় আসলে তাদেরকে ইনস্টিগেট করতে পারে, কিন্তু আমাদের নিজস্ব আসলে এই প্রক্রিয়ার মধ্যে করার কোনো সুযোগ আসলে খুব বেশি নাই। তারপরেও আমরা চেষ্টা করব। আমলাতান্ত্রিক জটিলতা আগেও ছিল, এখনও আছে, আগামীতেও থাকবে, কিন্তু চেষ্টা করছে আমাদের বর্তমান গভর্নমেন্ট, যারা মাননীয় প্রধানমন্ত্রী নিজেই চেষ্টা করছেন যে তাদেরকে আরও গতিশীল করা যায় কিনা, এবং উনি নিজেই এগুলো পর্যবেক্ষণ করছেন, এবং বিভিন্ন গোয়েন্দাদের দিয়ে এগুলো চেষ্টা করছেন উনি রিপোর্ট নেওয়ার। তা আমি আশা করি যে যেহেতু নতুন গভর্নমেন্ট এসেই এই যে ওয়ার ক্রাইসিসের মধ্যে আসলে পড়েছেন, সুতরাং এটাকে থেকে উত্তরণের জন্য তাদেরকেও সময় দেওয়া দরকার। কিন্তু আমি মনে করি যে যেভাবে প্যাচ আপ করার চেষ্টা করা হচ্ছে, আমরা মনে করি যে বিভিন্ন সময় আমরা এই সমস্ত ক্রাইসিস থেকে উত্তরণ ঘটানোর প্রক্রিয়া ছিল, আগেও ছিল, আমরা উত্তরণ ঘটিয়েছি, আগামীতেও এটাও আমরা ক্রাইসিসে উত্তরণ ঘটবে। এখন যেটা আছে যে সিজফায়ার আছে, এখন আমরা মনে করি যে এই সময়ের মধ্যে যদি আলোচনার মাধ্যমে যদি এই ইয়েটা ওয়ারটা বন্ধ হয়ে যায়, আমাদের জন্য খুবই ভালো হবে। তা আমরা আমাদের যে বিসিক এবং শিল্পনগরী আছে, আমাদের একটা আছে, আমাদের আমাদের যে বাপি যে ইন্ডাস্ট্রি আছে, যে আমাদের ফার্মাসিউটিক্যালের আমাদের ইসে মুন্সিগঞ্জে, ওখানে কিন্তু নিরবিচ্ছিন্ন গ্যাস আমরা দিতে পারছি না। আমরা গ্যাসের সাথে মানে এনার্জি রেগুলেটরি কমিশন এবং আমাদের এনার্জি মিনিস্ট্রির সাথে বসেছিলাম, তারা বলছে যে আমরা আসলে দিতে পারবো না, ওখানে দিতে পারবো না। কিন্তু ওখানে তারা নিজস্ব সিইটিপি করা এবং তাদের যে জেনারেটরগুলো, গ্যাস জেনারেটর এবং অন্যান্য জেনারেটর আনছে, এগুলো চালানোর জন্য যা দরকার, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ছাড়া আসলে ওই তাদের যে মলিকুল তৈরি করা, এটা আসলে সম্ভব না। এটা আমরা নিজেরাও খুব করছি। আমাদের বিসিকের পক্ষ থেকে, শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা কিন্তু অনেক কিছু যে নীতিমালায় ছিল না, সেগুলো আমরা নীতিমালা ওনাদের সুবিধার্থে এগুলো থেকে বাইপাস করে ওনাদেরকে সুবিধাগুলো দিয়েছি। মার্জ করা আমাদের যে বড় বড় ছোট ছোট বিভিন্ন প্রতিষ্ঠানগুলো নিয়েছে, তারা করতে পারছে না, তাদেরকে আমরা বলেছি বড়গুলোর সাথে মার্জ করে দেন, সেটা সুযোগটা ছিল না, আমরা দিয়েছি, অনেক টাইম দিয়েছি তাদেরকে করার, লেআউট প্ল্যান করার। আমরা চেষ্টা করছি যাতে শিল্পায়ন হয়, আমাদের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে আমাদের সেইগুলো যাতে সক্রিয় হয়। আমাদের শিল্প মন্ত্রণালয়ের অধীন 14টা প্রতিষ্ঠান, তার অধীনে বোধহয় 150 মতো আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান আছে, কিন্তু বেশিরভাগই হচ্ছে রুগ্ন। এই রুগ্নগুলো বাঁচানোর জন্য আমরা বিভিন্ন ইনভেস্টর খুঁজছি, বিদেশি দেশি ইনভেস্টর খুঁজছি। তারা গতকালও একটা ইনভেস্টর আমরা চিনি কলে পেয়েছি, তারা ইউকে বেসড, তারা 600 মিলিয়ন, তারা 600 কোটি টাকা ইনভেস্ট করবে ওখানে। তারা সুগার রিফাইন সহ আমাদের আখটাকে কাজে লাগাতে চাই। তা আমরা তাদেরকে বলেছি এটা পরীক্ষা নিরীক্ষা করে আমরা আপনাদেরকে একটা প্রেজেন্টেশনের ব্যবস্থা করব, যদি আমরা হয় আপনাদেরকে অবশ্যই অনুমতি দেব। তা আমরা বর্তমান সরকার এগুলো নিয়ে কাজ করছে। আমরা আমাদের সরকারের যে সমস্ত কার্যক্রম আছে, আমাদের 6 মাসের একটা টার্গেট দেওয়া হয়েছে আমাদের প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে।
আমরাও সেটা দিয়েছি যে কী কী করবো। এগুলো করার জন্য আমরা প্রতিনিয়ত এই যে জটিলতা, আমলাতান্ত্রিক জটিলতা হচ্ছে, রেড টেপের বিষয়ে বলছেন, এগুলো কমায় নিয়ে এসে আজকেও আমরা সকালে যে গভর্নমেন্টের যে পারফরমেন্স কীভাবে কী করা যায় তার একটা ট্রেনিং ওয়ার্কশপ হচ্ছিল। এর আগে আমি ওটা উদ্বোধন করে আসছি যে কিভাবে আমরা এই কাজগুলো আরও পারফরমেন্সগুলো আরও বেটার করা যায়। গভর্নমেন্টের যে বর্তমান একটা নতুন ফর্মুলা, সেটা আমরা কাজ করার জন্য চেষ্টা করছি।